নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, আগামীকাল বাগদেবী অর্থাৎ মা সরস্বতীর আরাধনার দিন। হ্যাঁ, অর্থাৎ আগামীকাল সরস্বতী পুজো। আর আগামীকাল দিন থেকেই এই 8টি রাশির মা সরস্বতীর কৃপায় কপাল খুলতে চলেছে। হ্যাঁ, কোন সেই সৌভাগ্যশালী 8খানা রাশি, সেই রাশিগুলির নামই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস দিতে চলেছি। তাই প্রত্যেককে বলবো, আগামীকাল বাগদেবী অর্থাৎ সরস্বতী মাতার পুজো অর্চনা কিন্তু নিষ্ঠার সাথে করুন। আর এই ভিডিওতে আপনারা জয় সরস্বতী মা জয় অবশ্যই লিখে ফেলুন। হ্যাঁ, জয় সরস্বতী মায়ের জয় অবশ্যই লিখে ফেলুন। কি লেখেননি তো? লিখে ফেলুন, লিখে ফেলুন। আগামীকাল সরস্বতী পুজো এবং আগামীকাল দিন থেকে কপাল খুলতে চলেছে যে 8টি রাশি, সেই 8 রাশির নাম আমি পরস্পর জানাতে চলেছি। তো রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে বলে দিই, মা সরস্বতী, হ্যাঁ, বিদ্যার দেবী। আপনারা প্রত্যেকেই জানেন, যারা শিক্ষার্থী রয়েছে, যাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে শিক্ষার্থী তো রয়েছেই এবং বিদ্যার্থী রয়েছে, তারা প্রত্যেকেই যেন আগামীকাল বাগদেবীর যেন আরাধনা করে এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, হ্যাঁ, এবং স্নানের আমি একটি নিয়ম বলে দিচ্ছি, সেই নিয়মেই যেন স্নান করে এবং আপনারাও কিন্তু তাই করবেন। হ্যাঁ, আগামীকাল স্নানের জলে একটুখানি কর্পূরের গুঁড়ো মিশিয়ে সেই জলে স্নান করবেন। হ্যাঁ, আগামীকাল স্নানের জলে একটুখানি কর্পূরের গুঁড়ো মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং আগামীকাল আপনারা যত সকালে পারবেন অঞ্জলিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ আগামীকাল সকালবেলার দিকটাই কিন্তু সবচেয়ে শুভ সময়। সব সময় তো শুভ সময় থাকে না বা তিথিক্ষণ থাকে না, তিথিক্ষণ থাকলেও সময় একটা থাকে। তো সেই সময়টা হচ্ছে সকালবেলার দিকটাই, 9টার মধ্যে সবচেয়ে বেস্ট সময়, আমি এটাই বলবো। এবং আপনাদেরকে প্রত্যেককেই বলবো, আগামীকাল অবশ্যই মা সরস্বতীর দর্শন অবশ্যই করুন এবং আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, সেহেতু প্রেমের জায়গাটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, আর এই 8 রাশির জীবনও কিন্তু প্রেম আসতে চলেছে। হ্যাঁ, নতুন করে প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম কামব্যাক করতে পারে, তার সম্ভাবনা কিন্তু বেড়ে তুলতে চলেছে। এছাড়াও অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই সফলতা দেখতে পাওয়া যাচ্ছে এই 8 রাশির জীবনে। এছাড়াও কোথাও আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পেতে পারেন। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোনিবেশ বা ইচ্ছে শক্তি কিন্তু যথেষ্ট বাড়বে এবং রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এছাড়াও বিদেশে পড়ার সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে উঠতে চলেছে মা সরস্বতীর কৃপায়। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেটার ফল আসতে চলেছে। যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। আপনাদের কেনা বেচা কিন্তু যথেষ্টই বাড়বে আগামীকাল থেকে। তো এবার আসুন আমি একে একে সেই 8খানা রাশির নাম বলে দিই, যে রাশিগুলি মা সরস্বতীর কৃপায় কপাল খুলতে চলেছে। তাই আপনারা এখনই কমেন্টস বক্সে জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয় লিখে ফেলুন। এবার আমি এক এক করে সেই 8টি রাশির নাম বলছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন থেকে আপনাদের কপাল খুলতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন থেকে আপনাদেরও কপাল খুলতে চলেছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল
সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর পরবর্তী 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। এবার সর্বশেষ যে রাশির নাম আমি বলবো, যে রাশি সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, এই ছিল 8খানা রাশি, যে রাশিগুলি আগামীকাল সরস্বতী পুজোর দিন থেকে কপাল খুলতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।